রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে এ বিষয়ে বিস্তারিত জানাতে যমুনা ব্লকবাস্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সুমাইয়া রাত্রি। চলে যাচ্ছি তার কাছে। রাত্রি, জানাবেন এই মুহূর্তে আসলে সিনেমা প্রেমীদের ভিড় কেমন দেখছেন? নিশ্চয়ই আমরাও দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এই মুহূর্তে সিনেমা দেখতে আসছে। তারা আসলে কোন ধরনের সিনেমাগুলো বেশি পছন্দ করছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, ঢাকায় সিনেমা কিন্তু এখন হয়ে গেছে ঈদ কেন্দ্রিক। তো ঈদকে কেন্দ্র করে কিন্তু সিনেমা মুক্তি দিচ্ছেন প্রযোজক পরিচালকরা, এবং প্রযোজকরা কিন্তু ঝুঁকির মুখেও পড়েছেন। গত ঈদ উল ফিতরের কথা যদি আপনাকে একটু বলি, ঈদ উল ফিতরে কিন্তু মুক্তি পেয়েছিল 11টির মতো চলচ্চিত্র। যেই এতগুলো সিনেমা মুক্তি পাওয়ার ফলে অনেক সিনেমাই কিন্তু ভালো ব্যবসা করতে পারেনি, যার কারণে ঈদ উল আজহায় এবার মুক্তি দেওয়া হয়েছে 5টি সিনেমা। সেই ক্ষেত্রে যদি বলি আপনাকে, আজ যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন যমুনা ব্লকবাস্টারে, এখানে কিন্তু 5টি সিনেমাই চলছে: ময়ূরাক্ষী, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড ও আগন্তুক এবং তুফান। গত কয়েক বছর ধরে ঈদের ছুটিতে সিনেমা হলে অনেক মানুষ দেখা যাচ্ছে। সারা বছরের ব্যস্ততা শেষে কিন্তু তারা বড় পর্দায় নিজের পছন্দের নায়ক নায়িকাকে দেখতে এসব হলগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। এবার ঈদকে কেন্দ্র করে যে 5টি সিনেমা চলছে সেগুলো নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করছেন দর্শকরা। যমুনার ব্লকবাস্টারে আজ তুফানের শো চলছে 14টি, যা গতকাল ছিল 13টি। রিভেঞ্জের শো চলছে 1টি, ডার্ক ওয়ার্ল্ডের শো চলছে 3টি, আগন্তুকের 2টি আর ময়ূরাক্ষীর 1টি। প্রতি বছর ঈদের মতোই এবারও হল পরিদর্শন করছেন কিন্তু যেসব সিনেমার সংশ্লিষ্টরা রয়েছেন, তারকারা রয়েছেন, তারা কিন্তু ঘুরে ঘুরে সিনেমা দেখছেন এবং দর্শকদের সাথে উপভোগ করছেন সেসব সিনেমাগুলো। এবং অনেকে জানিয়েছেন যে এত দর্শক তারা ভাবতে পারেনি যে এত দর্শক উপভোগ করতে আসবেন। যেহেতু বাইরে কিছুটা বৃষ্টিও আমরা লক্ষ্য করেছি, বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু যেই দর্শনার্থীরা রয়েছে তারা সিনেমা দেখছেন। এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সিনেমার টিকিট অনলাইনের মাধ্যমে তারা বুকিং করেই এখানে এসেছেন। এবং স্টার সিনেপ্লেক্সের কথা যদি আপনাকে বলি, স্টার সিনেপ্লেক্সে আমরা এই গত কয়েকদিনে দেখেছি একদমই টিকিট ছিল না। এবং যমুনার ব্লকবাস্টারে কিন্তু অনেকগুলো শো চলার কারণে সবাই এখন যমুনা ব্লকবাস্টারে এসে ঘুরছেন। দুপুরের যারা টিকিট পাননি তারা বিকেলের জন্য অপেক্ষা করছেন, এবং সেই সাথে যারা বিকেলে টিকিট কিনছেন তারা আবার রাতের জন্য ওয়েট করছেন। দুপুর 12টা থেকে রাত 8টা 25 পর্যন্ত কিন্তু এখানে সিনেমাগুলো রয়েছে, যেসব বাংলা সিনেমাগুলো রয়েছে সেগুলো দেখার জন্য তারা অপেক্ষা করছেন। সেই সাথে যদি আপনাকে আরেকটু বলি, এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সর্বাধিক 123টি সিনেমা হলে কিন্তু মুক্তি পেয়েছে শাকিব খানের অভিনীত সিনেমা তুফান। রিভেঞ্জ সিনেমাটি দেশের 15টি সিনেমা হলে চলছে, ময়ূরাক্ষী চলছে 2টি প্রেক্ষাগৃহে, আগন্তুক সিনেমাটি মোট 5টি হলে মুক্তি পেয়েছে, আর ডার্ক ওয়ার্ল্ড চলছে দেশের 12টি প্রেক্ষাগৃহে। এছাড়া যদি আপনাকে আরেকটু বলি, ইংরাজি যেই সিনেমাগুলো রয়েছে, বিদেশি সিনেমা চলছে 3টি, এবং সেই 3টি সিনেমার মধ্যে যমুনার ব্লকবাস্টারে কিন্তু চলছে 3টি যেই সিনেমা চলছে সেই 3টি সিনেমা কিন্তু একটি করে শো রয়েছে। এছাড়া একটি বিদেশি সিনেমার রয়েছে, সেটি হচ্ছে 2টি করে শো চলছে। আর এছাড়া সিনেমা উপভোগ করার পাশাপাশি কিন্তু যমুনার ব্লকবাস্টারে যেসব ফুড কোর্ট রয়েছে সেই ফুড কোর্টগুলোতে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন। যারা সিনেমার টিকিট পাচ্ছেন না তারা অপেক্ষা করেই কিন্তু পরের শো দেখার জন্য অপেক্ষায় মগ্ন হয়ে আছেন। এই ছিল তন্ময় আমার কাছে সর্বশেষ। ঈদকে কেন্দ্র করে সিনেমা প্রেমীদের খবর জানছিলাম সহকর্মী সুমাইয়া রাত্রি।